আমি গতকালই আসতাম, কিন্তু বিশাখা যে ব্যাপারটা ঘটেছে সেই নিয়ে একটা ভিডিও করেছে। কিন্তু আমি মনে করছি অ্যাজ এ সিনিয়র সিটিজেন, এবং যেখানে আমি যা এই ওয়াইটিতে আমি খুব নতুন এসে আমি খুব কাছের খুব খুব কাছে 3টি মেয়েকে পেয়েছি। সবাই আমার মেয়ে, প্রত্যেককেই আমার মেয়ে। অ্যাজ এ সিনিয়র সিটিজেন আমি 3টি সন্তান আমি পেয়েছি। সুতপা, মুনমুন আর মৌ, 3জনকেই আমি পেয়েছি। তার মধ্যে সফট কর্নার মানে দেখো, সন্তানই হয়, কিন্তু আমার 3টের মধ্যে কিছু কোয়ালিফিকেশান থাকে না, যেগুলো মায়ের এই জিনিসটা এর মধ্যে ভালো লাগে, ওই জিনিসটা ওর মধ্যে ভালো। এই সুতপা এমন একটি মেয়ে, যাকে মানে আমি কি বলবো, খুব ছোটো করে বললেও খুব কম বলা হয়। তাকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি, তার সম্বন্ধে অনেক কথা বলে। যাই হোক, ও আমার একটি মেয়ে। আমি ওর মা হয়ে ওর আমি একনিষ্ঠ ভক্ত, আমি ওর ফ্যান। যে যা ভাবে ভাবুক, আমি ওর ফ্যান। ওর কথাবার্তা, আদব কায়দা, ভিডিও করার প্রেজেন্টেশন ভিডিওস, আর সে দিনে 10টা ছাড়ুক, 3টে ছাড়ুক, যা যা খুশি করুক, আমার প্রত্যেকটা জিনিসই ওর ভালো লাগে। ওর ওর গুণাবলী আমি আর তোমাদের কাছে দেবো না। যখন কালকে দেখলাম, ওই মেয়েটাকে আমি কখনো কাঁদতে দেখিনি। ওই মেয়েটাকে নিয়ে প্রচণ্ড নোংরামি হয়েছে, প্রচণ্ড রোস্টিং হয়েছে। ওই মেয়েটাকে নিয়ে যা নয় তাই হয়েছে, কিন্তু কোনোদিনও ওকে আমি কাঁদতে দেখিনি। অনেক আগে একবার কাঁদতে দেখেছিলাম, যখন মুনমুনের মেয়েকে বলা হয়েছিল, তখন ওর চোখের জল ফেলেছিল। আর কালকে মানে এইভাবে কান্না, মানে ওর ওপর দিয়ে গেছে তো, এইভাবে কান্না দেখে এই মা চুপ করে আর থাকতে পারলো না, একদম চুপ করে থাকতে পারছে না। আমি তাহলে নিজেকে খুব অপরাধী, খুব দোষী মনে করতাম। সেই জন্যই আমি এই ভিডিওটা করছি। সকালবেলা আমি এখনও খাইনি, আমি এখনও ব্রেকফাস্টও করিনি। সকালবেলা উঠেই হাত মুখ ধুয়ে ঠাকুর প্রণাম করি এই ভিডিওটা করতে। জানি না কখন পৌঁছাবে, কিন্তু এটা সকাল, আমি এখনও খাইনি, মুখে একটা দানা পর্যন্ত দিইনি। আমি সকালে উঠেই, ঘুম থেকে উঠেই, কারণ এটা সুতপা বলে কথা, সুতপার উপরে আমার একটা প্রচণ্ড সফট কর্নার আছে, আর ওর চোখের জলকে আমার সহ্য হবে না। প্রথমেই বলি, এই একটা কি আছে না, যে নারীদের মধ্যে একটা পুরুষ কিনা আদৌ সেটা আমি জানি না, রাহুল না, বিস্ফোরক, ঢ্যামনা, যা বলে বলুক। আমি প্রথম থেকেই বলছি যে যত লাইফ টাইম হয়েছে না, আমি দুটোকে দেখতে পারি না, যা সহ্য হয় আমার না। ভাষা টাষা এখন আমি অতটা পাচ্ছি না, যা আছে তাই বলে দিচ্ছি। মানে দুটোকে আমি সহ্য করতে পারি না। আমি এমনি একটা জিনিস সহ্য করতে পারি না, যে প্রথম যেটা জিনিস সহ্য করতে পারি না, মহিলা মহলে কোনো পুরুষ মানুষকে নাক গলানো, এটা আমার একদম সহ্য হয় না। যেটা ওই পুরোহিত এসেছিল, ক্যানভাস পুরোহিত, প্রত্যেকটা লাইভে গিয়ে উপস্থিত হতো, নোংরা কথা বলতো। ওই একটা পুরুষ নারীদের মাঝখানে আসতো আর ওই শর্টস করতো, নেচে সহ্য হয় না ওকে আমার। আর আরেকটা, এর ব্যাপারে আমি অত রিসার্চ করে আসিনি, স্টাডি করিনি, রিসার্চ করিনি, কারণ ও এমন কেউ না। মানে ওই মাঝে মধ্যে একটু রোস্টিং ভিডিও টিডিও দেয়, RM ড্রিম, আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, তাই ওর ক্যারেক্টার হিস্ট্রি আমি অত বলতে পারবো না। সবার কিছু দেখে, সিনিয়র সিটিজেন তো, যেটুকু বুঝেছি যে ক্যারেক্টার নিয়ে আমি আর কিছু বলতে চাই না, কারণ আমি খালি জানি ও লেডিস ম্যান, এইটুকু জানি, এটুকু আমি বলতে পারি, ও একটা লেডিস ম্যান। ও যেখানেই লেডিস সেখানেই রাহুল আসে। সে কারো লাইভে বলো, দেখুন যে আমি রাহুলকে চিনেছি, যেখানেই কোনো লাইভ সেশন হয় সেখানেই RM ড্রিম উঠে আসে, মানে মহিলা মহলে খুব ইন্টারেস্টেড। আর এইটুকু আমি রাহুলের সম্বন্ধে বলছি, যেটুকু জানি সেটুকু ওকে নিয়ে RM মানে ওই বিস্ফোরক, ওই রাহুলকে নিয়ে আমার কোনো রকম ইন্টারেস্ট নেই। আমি কোনো রকম স্টাডি করিনি, ওর লিটারেচার হিস্ট্রি কিছু জানি না। ওকে নিয়ে আমি কোনো রিসার্চ করিনি। জানি পুরুষের মহিলাও, এই মহিলাদের পুরুষ, একটু গুলিয়ে ফেললাম। আচ্ছা, ওকে নিয়ে আমি স্টাডি রিসার্চ করি, কিন্তু এইটুকু বলতে পারি, ও মৌমিতার যত ক্রেডিট কার্ড ভাঙিয়ে খায়,
মৌমিতা ওর ফিক্সড ডিপোজিট, মৌমিতার ব্যাংকে সমস্ত কিছু ও রেখে দিয়েছে। আমরা যেমন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখি, টাকা পয়সা টাকা রেখে দিই ভবিষ্যতে কাজে লাগানোর জন্য, তারপরে কিছু কিছু ইনভেস্ট করি না ব্যাংকে। তা আমি যেটুকু আমার এই সিনিয়র সিটিজেন এই বয়সে যেটুকু বুঝেছি, যে রাহুল ছেলেটি, বিস্ফোরক রাহুল, এর ব্যাংক হচ্ছে মৌমিতা বসাক, এর ব্যাংক। আর এর সব ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ফিক্সড ডিপোজিট, কিছু কিছু টাকা পয়সা জমানো সে এই মৌমিতার ব্যাংকে জমিয়ে রেখেছে। যারা বুদ্ধিমতী মেয়েরা বুঝে যাবে কি কি জিনিস ও জমিয়ে রেখেছে ওই মৌমিতার ব্যাংকে। আমরা তো আসল ব্যাংকে আসল টাকা পয়সা জমাই। এ হচ্ছে পুরো ওর শরীরটাকে মৌমিতার ব্যাংকে জমা করে রেখেছে। ওর ক্রেডিট কার্ড, ওর শরীরের মধ্যে যে অংশগুলো ক্রেডিট করে খাওয়া যায়, সেইগুলো, তারপরে ওর ফিক্সড ডিপোজিট যেটা আছে, হ্যাঁ, আমাদের হার্ট, কিডনি, এগুলো আমাদের শরীরের মধ্যে ফিক্সড আছে, তো কখনো ওটাগুলো যাবে না। ওই রকম ওর অনেক ইন্টেরিয়ার পার্টস আছে, ওগুলো ফিক্স, ওই জায়গার থেকে নড়বে না, লড়বাড়া হবে না। হ্যাঁ, ওই বডি পার্টসগুলো মৌমিতার ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছে। খুব ভদ্র ভাষায় বললাম, বুঝতে পারবে যারা বুদ্ধিমতী মেয়েরা বুঝতে পারবে। কারণ এটা সুতোপাকে দিয়ে, সুতোপার চোখের জলটা আমি সহ্য করতে পারবো না। ওই যে খুব ভদ্র ভাষায় বলছি, মানে মৌমিতা বসাক হচ্ছে আর.এম. ড্রিমের একটা ব্যাংক। সেখানে আর.এম. ড্রিম সমস্ত ওকে ক্যাশ করে, ক্রেডিট ডিপার্টমেন্ট ও ক্রেডিট করে খায়, মৌমিতা বসাককে ক্রেডিট করে খায়। তাহলে মৌমিতা সব কিছু কমিউনিটিতে দেয়, মৌমিতা আবার ওরটা কমিউনিটিতে দেয়। তার মানে কি আছে, ব্যাংকের লেনদেন আছে ওদের মধ্যে। আর কিছু কিছু ফিক্সড ডিপোজিট ও মৌমিতার ব্যাংকে করে রেখেছে। আমরা টাকা, একটা ফিক্সড ডিপোজিট মানে আমাদের ভবিষ্যতে সিকিউর হওয়ার জন্য আমরা একটা টাকা ব্যাংকে রাখি। কিন্তু এই বিস্ফোরক রাহুল ওর সমস্ত বডি পার্টসকে ফিক্সড ডিপোজিট করে মৌমিতার ব্যাংকে রেখেছে। বুঝতে পেরেছ? যেগুলো ওর বডিতে ফিক্সড আছে। যদি আরও বোঝাতে চাই তাহলে আরও বুঝে নাও, যেমন আমাদের লাংস, কিডনি, হার্ট, তারপরে আরও অনেক কিছু আছে, ইউট্রাস, আরও তো বডিতে কত পার্টস থাকে না। মেয়েদের ইউট্রাস থাকে, ছেলেদের ওই সব থাকে না, কি বলে, যেখানে হার্নিয়া হয়, ছেলেদের আবার ওই রোগটা খুব হয়, হার্নিয়া হয়ে যায় ছেলেদের। বেশি কিছু একটা উত্তেজনা করলে হার্নিয়া হয়ে যাবে। মানে ওই সব বডি পার্টসের কথা বলছি, ওই সব বডি পার্টস মৌমিতার ব্যাংকে সবসময় ডিপোজিট থাকে, সবসময়। আরও ওটা ক্রেডিট কার্ড দিয়ে, এটিএম কার্ড দিয়ে, মানে ডেবিট কার্ড দিয়ে ভাঙিয়ে টাকাটা তোলে, লেনদেন করে মৌমিতার সাথে। মৌমিতা ব্যবসার সাথে একটা লেনদেন আছে, হয়ে গেল। ওকে নিয়ে আমি আর কিছু রিসার্চ করিনি, এইটুকু আমার এই বুদ্ধিতে যা খুলিয়েছে, এদের মধ্যে লেনদেন আছে। হ্যাঁ, মৌমিতার একটা আস্ত ব্যাংক, সেখানে ওর সমস্ত পার্টসগুলো ওই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছে, ওর বডি পার্টসগুলো। আমরা যেমন টাকা পয়সা রাখি, ও বডি পার্টসগুলো, আর ও সেটা ভাঙিয়ে খায়। একটা ডেবিট কার্ড করে রেখেছে, সেটা মৌমিতার ব্যাংকে যায় সকাল দুপুর, বেশিরভাগ রাতে যায়। রাতের দিকে তোর বডি পার্টসগুলো সক্রিয় হয়ে ওঠে না, তখন কি করে, ওই ডেবিট কার্ড দিয়ে মৌমিতার ব্যাংকে যায়, ব্যাংকে কি সব তোলে, এই করে তোলে। হ্যাঁ, তখন ওর বডি পার্টসগুলো এতটা মানে সক্রিয় হয়ে ওঠে তো কাজ করার জন্য। ব্যাংকে তো কাজকর্মই হয়, এতটা কাজ করে। আর ডেবিট কার্ড থাকলে কি হয়, বিপদে আপদে আমরা যখন তখন কি ডেবিট কার্ডে আমরা তুলে দিতে পারি। সেই জন্য মৌমিতার কাছে সব রয়েছে, ডেবিট, ক্রেডিট, সব। ওই রাহুল ওটাকে তুলতে যায়, হয়ে গেল। এইটুকুই আমি রিসার্চ করে জেনেছি। আর এই যে মৌমিতা, তোকে নিয়ে আমি তো শুরু করেছিলাম কবের থেকে রে, অনেক থেকে। ওই পুরোহিত তো আমাকে দিয়ে তাই জন্য যা নয় তাই বলেছে। তা এখন তো আমার হাতিয়ার এসে গেছে না, যারা আমার এগেনস্টে ছিল এখন তারা এসে গেছে। এখন তো আমার মুখে তো বাঁধন খুলবেই। যেটা বলছিলাম রে মৌমিতা, তুই অত জিভ পার করে থাকিস কেন রে? হ্যাঁ, এইটা আমি তোকে খুব দেখছি সব সময়।
আর না আমি সরি রে, তোকে নিয়ে আমি একটা কংগ্রাচুলেশন, তুই দাদি হয়ে গেছিস, একটা কংগ্রাচুলেশন পাঠিয়েছিলাম। কিন্তু আমি দেখছি ওটাকে না আমি আবার নিয়ে নিলাম, আর তোকে কংগ্রাচুলেশন আমি করবো না। কারণ তুই যা ভিডিও নামাস, তুই তো কালকে কী করবি সবসময় জিপটা এত চাটার শখ তোর, এত চাটার। 3টে বাচ্চা পয়দা করেছিস 3 জনের দিয়ে, না 2টোকে করেছিস একটা স্বামীর দ্বারা। আর ছোটো বাচ্চা মেয়েটা, ওদের তো দোষ নেই, না তোর অঙ্কিতার দোষ, না তোর শিববের দোষ, না তোর বৈষ্ণবীর দোষ, ওরা তো একটা দেব শিশুরা শিশু। তুই পয়দা করেছিস একজনের সাথে 2টো, আর আরেকজনের সাথে পয়দা করেছিস বৈষ্ণবীকে। আরও কটা তুই মিসক্যারেজ করেছিস আমি তো জানি না। তোর ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে কটা তুই ক্রেডিট করেছিস, কটা ক্যাশ করেছিস, কটা ইনক্যাশ করেছিস, কটা তুলেছিস টাকা, কটা দিয়েছিস টাকা, এগুলো তো তোর ব্যাঙ্ক ডিটেলস আমার জানা নেই। রাহুলের ব্যাঙ্ক ডিটেলস আমি বলে দিচ্ছি, তোকে ক্রেডিট করে খায়, ও ক্যাশ করে খায়। কিন্তু তুই কাকে কাকে ক্যাশ করে খাচ্ছিস? হ্যাঁ, এখন অনেকে আছে, হ্যাঁ, ওই যাদের নিয়ে তুই হোটেলে যাস তাদের ক্যাশ করে। কিন্তু আমার তো জানি, তো তুই একবার কাজ কর, একটা গাইনিক দেখানো উচিত তোর। আমি এটাই সাজেশন দিচ্ছি, তোর একটা গাইনিক দেখা, তোর যেটা দরকার একটা গাইনিক। আর তোর ওইখানে না ইউট্রাসে কিছু নেই, আর ওই জায়গাটা একদম গেছে। আমাদের সাধারণ জানিস তো, এই যে আমি একটা সিনিয়র সিটিজেন, আমাদের না একটু মাঝে মধ্যে গাইনিক দেখাতে হয়, একটু গাইনোকোলজিক্যাল প্রবলেম হয়। তোর গাইনো প্রবলেম নেই তোরে, আর তোর তো গেছে ওগুলো। যাই হোক, তুই এত চাটিস কেন? কালকে কি গ্লুকন কি বাডালি একটা শরবত বটল, তোর এত শখ, তুই কাচের গ্লাসে একটা গ্লুকন ডি বানাচ্ছিস, ওটা চামচে গুলিয়ে বানাচ্ছিস, ওটাকেও তুই ইমাজিন করে দিচ্ছিস যে ওটা কোনো পুরুষ মানুষের দই, ওটাকে তুই করে খাচ্ছিস। এত চাটার শখ তোর, এত চাটা, তোর তো আজ তো জারেম আছে তোর কাছে। দুজন আমি জানতাম, জানিস তো, ছোটো ছোটো মেয়েরা আজকাল অনলাইনে সেক্স চ্যাট করে, অনলাইনে সেক্স চ্যাট জানতাম, কিন্তু এটা তো একটা ওয়াইটি না, এটা তো একটা ইউটিউব। হ্যাঁ, কেমন ইউটিউবে তুই শো করছিস, চাটাচাটি করছিস, হ্যাঁ, এই সেক্সের একটা নিয়ম আছে। হ্যাঁ, তুই যদি এত সেক্স করতে ভালোবাসিস, এত যৌনতা করতে ভালোবাসিস, এটাকেই বলে তোর মুখের যৌনতাটা। তুই বডিতে তো যৌনতা করছিস আমি জানি, কিন্তু কি ভাষা লিখেছিস তুই কমিউনিটিতে ওই সুতোপাকে নিয়ে? কী ভাষা ওগুলো? ভাষাটা কি? সেই ভাষাটা যা তুই লিখেছিস, আমি সুতোপার মা হয়ে ওই ভাষাটা তোকে ক্যাশ করে দিলাম। ওই উপযুক্ত তুই যা ওয়ার্ড সুতোপাকে লিখেছিস, তুই তারই উপযুক্ত, কারণ তুই এত চাটতে ভালোবাসিস, এত চাটতে। আমি তোকে একটা রেকমেন্ড করব, তুই শিগগিরই গিয়ে একটা গাইনোকোলজিস্টের কাছে যা। তোর কিছু নেই, আর তোর লোয়ার পোর্শনে কিচ্ছু নেই, ঘা হয়ে যাবে তোর। আমরা তো একজন হাজব্যান্ড ওয়াইফ, একটা পুরুষকে নিয়ে থাকি। তুই এতগুলো পুরুষের সাথে, আবার ওই একটা তোর দাদু আছে, দাদুর সাথে তো চারা দেয়, দাদুরও চারা দেয় আমি জানি, দাদুরও তো ক্যাশ করে দিয়েছে সব কিছু। কারণ আমি একটা কথাই বলছি, কোনো মহিলা মহেরে যদি 2টো পুরুষ থাকে, সেটা হচ্ছে একটা পুরোহিত ক্যানভাস, আর একটা হচ্ছে এই বিস্ফোরক। আমার মেয়ে তো ঢ্যামনা বলে দিয়েছে, তা আমি ওইটাকে আর রিপিট করবো না। এই বিস্ফোরক একটা ফালতু একটা ওই রাহুল, প্রত্যেকটা মেয়েদের ভেতরে, প্রত্যেকটা মেয়ে মহলে ওই একটা পুরুষ। কেন রে? ও অবশ্যই ওগুলো আলুর দোষ, ওগুলো আমি বলে লাভ নেই। যতই স্ত্রী ঘরে থাকুক, যতই কন্যা ঘরে থাকুক, আমি এমনও কাগজে পড়েছি, মানে এতটা সেক্স লেভেল হাই না এদের, এরা মানে কী যে করতে পারে জানো তো ফ্রেন্ডস, তোমরা মেয়েরা তোমরা জানো না যে কিছু কিছু পুরুষ আছে, তাদের সেক্স লেভেলটা এতটা হাই না। আমার মনে হয় ওদের চুলকানিটা এত মহিলা মহলে, যে ওরা কোনো এজ দেখে না, ওরা একটা মানে
কাগজে টাগজে পড়ি তো, ওটা একটা 10 বছরের মেয়ে 12 বছরের মেয়েদের মধ্যেও সেক্স খুঁজে পায়। আর মৌমিতা বসাক্ত মানে আসতো, এই বললাম ক্যাশ করে খাবার মতো ওই মাল যে সবসময় করে জিভ পার করে চেটে যাচ্ছে, পুরুষদের চেটে চেটে খাচ্ছে। বাবা তোর পেট ভরে না রে, ওগুলো খেতে এত ভালো লাগে, দই খেতে। বাপ রে বাপ, তুই রাতে উঠে গ্লুকন ডি বানাচ্ছিস, ওটা কি তোর বডি পশ্চার এরকম করে ঢালছিস, চেটে চেটে করে তুই যা বডি পশ্চার করছিস, মনে হয় তুই কারোর সাথে বাড়িতে কারোর সাথে করছিস। হ্যাঁ, আচ্ছা এত কেন আমরা ওই মৌমিতা রাহুলকে নিই, এত কেন, এত কেন? ওই 3টে আছে, মৌমিতা, কেয়া, আতপাগলি ওই ঝুমা, আর পুরুষদের মধ্যে আছে একটা পুরোহিত ক্যানভাস, আর একটা ঢ্যামনা বিস্ফোরক রাহুল। এদের নিয়ে এত আলোচনা যে কেন হচ্ছে, প্রত্যেকটা হচ্ছে একটা সিক্রেটের বস্তা পচা নোংরা। সেক্সটা তো অনেক সুন্দর লাগছে, হ্যাঁ, সেক্স করা তো ভালো, হেলদি সেক্স করা অনেক ভালো। তোরা তার নিচে নেমে গেছিস, তার নিচে। আমি বললাম না প্রস্টিটিউট অনেক ভালো। তুই রাত্রে রাহুল কী করছিস? মৌমিতারটা চাটছিস, মৌমিতা রাতে তোরটা চাটছে। আর ক্যানভাস পুরোহিত দাদা, আর তুমি তো চেটে 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 আর কিছু না, আমার সাথে চাটতে চেয়েছিলে। ও আচ্ছা, আমার ফিগারটা দেখে আমার বয়সটা তোমার মনে, ওই জন্য এত চেটেছ না আমাকে, যে আমাকে নিয়ে ভিডিওই করে দিয়েছো। তোমরা এই দুটো পুরুষ না, তুমি বলে আমাকেও ছাড়বে না। রাহুল তুমি আমাকে দেখেছো, এই দেখো কেমন লাগছে গো। আবার রাত্রিবেলা চারা না দেয় তোমার সুতোপার উপরে বেশ চারা দেয়, দেখলেই চারা দেয় না, একবার এইটা এরকম হয়ে ওঠে, তাই তো? ঠিক আছে, মৌমিতা তোমার ওই নাতনির ভাষায় বলেছিল না সুতোপাকে, তোমাদের সবসময়, আরে একটা পুরুষের সবসময় এটা হয় না, যখন করে তখন এটা হয়। হ্যাঁ, যখন যুগল মিলন করে তখন চট করে, আর তখন নারী স্পর্শে এটা হয়ে ওঠে। তোমাদের দেখছি সবসময় এইটা, এই পুরোহিত আর ওই রাহুলে সবসময় এরকম, কোনো সময় এরকম না। কারণ সবসময় তোমরা ওইগুলো ভাবো, নোংরা নোংরা কথা। ওই জন্য তো তোমরা কমিউনিটিতে এর কী ভাষা, মৌমিতার কী ভাষা, হ্যাঁ, মারানি ফারানি কী সব ভাষা, হ্যাঁ। আর সুতোপার ওপরে চুলকানি আছে, আমি জানতাম, প্রথম থেকে জানতাম, কারণ ওর মতো এত স্মার্ট, এত গুণী একটা মেয়ে। আর রাহুল মৌমিতা তো তোদের যে মানে সত্যি কী বলবো। আর যাই হোক, এতটা নোংরা আমি নিজে নামাতে পারছি না নিজেকে। আমি বলছি রাহুল, তুই ক্যাশ করতে চাস ক্যাশ কর, ক্রেডিট ডেবিট দিয়ে ব্যাংকে তো সব কিছু ফিক্সড ডিপোজিট করে রেখেছিস মৌমিতার ওপরে, ওকে দিয়ে থাক, সুতোপার কাছে আসবি না। হ্যাঁ, এত চুলকানি এত কেন? ওই স্ট্যান্ডার্ডের না, ওর যা হাজব্যান্ড আছে না, আমি জানি তো, ওর যা হাজব্যান্ড না, মানে দেবতুল্য হাজব্যান্ড, ওই রকম একটা হাজব্যান্ডকে ছেড়ে তোর সাথে লাইন লাগাতে কেন যাবে? তোর তো ওখানেই চুলকানি, ওই জন্য এত সুতোপার ওপর নজর। একটু মহিলা তোর নজর আছে, তোর ঘরে তো আছে রে, তোর একটা ঘর সামলা আগে, বাইরে, হ্যাঁ অনেকে ঘর সামলে তারপরে বাইরে যা, তুই তো আগেই বাইরে চলে গেছিস, ঘরেরটাকে আগে দেখ। আর হ্যাঁ, লাস্টে একটা কি কথা বলার আছে, একজন খুব শিক্ষিত প্রফেসর বলেছিলেন যে শুয়ের ভেতরে সোলও নেই। এখন কোথায় তিনি? সোল নিয়ে কথা হচ্ছিল না? তোমরা প্রত্যেকটা রাহুল আর যারা যারা কমিউনিটিতে কমেন্ট সেকশনে গিয়ে বলছো, মৌমিতা তো চেটে খাওয়া মাল, ওটা সব সময়, সকালেও দুপুরেও দেখি ভিডিওতে কলা খাচ্ছে, গ্লুকন ডিটাও চেটে চেটে খাচ্ছে, সব কটা চেটে খাচ্ছে। রাহুলকে তো চেটেই খেয়েছে, ওরা তো দুজনে লেনদেন করে, এ ওর ফিক্সড ডিপোজিট, এর ফিক্সড ডিপোজিট, এ ক্রেডিটে। আমি বলছি শিক্ষিত মানুষটি, তুমি কমেন্ট সেকশনে কেন যাচ্ছ? হ্যাঁ, তুমি কমেন্ট সেকশনে গিয়ে
কেন বলছো? তুমি ওপেন এখানে এসো না, ওপেন এসে বলো না প্রফেসর, প্লিজ বলো। হ্যাঁ, তুমি বলেছি না শুয়ের নিচে সোল, তা তোমাদের একটাও সোল নেই, তোমাদেরকে একটাও সোললেস ক্রিচার ইউ আর। হ্যাঁ, শুয়ের আর একটা অর্থ জানো? শু মানে যেটা সুগন্ধ ছড়ায়। তুমি কি বলেছিলে শুয়ের নিচে কোনো সোল নেই? ওর মতো সোল আলা মেয়ে কটা পাবে তুমি জানো? হ্যাঁ, আসলে তোমরা জানো তো, তোমরা নোংরামিকে বরাবর সমর্থন করেছো, বরাবর সমর্থন করেছো, বরাবর তোমরা এই সেক্স দেখতে আর ওই সমস্ত নগ্নতা দেখতে, একটা বুবস দেখতে, নেকেড দেখতে ভালোবাসো। প্রফেসর তুমি ভালোবাসো। হ্যাঁ, তুমি ওই মলিস্টেশন রেপ কথাটা খুব উচ্চারণ করছো তো, তুমি এই নিউডিটি দেখতে আর ওই সমস্ত দেখতে তোমারও হয়তো কিছু একটা হয়, তোমার অনেক না পাওয়া জিনিস ওইগুলো ওই সমস্ত দেখে তোমার পূরণ হয়ে যায়। আজকে বলছি তোমায়, আজকে বলতে বাধ্য হচ্ছি, তুমি অনেক কিছু পাওনি জীবনে, ওই জন্য তুমি এগুলো দেখতে ভালোবাসো, এই নগ্নতা দেখতে, ওইগুলো এত এনকারেজ করো। তুমি শু দিচ্ছে সোল বলেছিলে না, আমি ওকে যেটা বলেছিলে সুতোপাকে, ওইটাই, তোমার কোনো সোল নেই, তুমি সুতোপা শুয়ের সমানও না, জুতো যেটা পরে না তোমরা কেউ না, এটা বলে আজকে আমি সুতোপা, আমার তোমাকে কিছু বলার নেই, তুমি খালি চোখের জলটা ফেলো না, ফুল রিদিমে চলে এসো। এই মা আছে তোমার, তোমার তো মা বাবা আছে, কিন্তু আমাকে তোমাকে মা মানতেই হবে। আমি যেমন সঞ্জয়েরও মা, তোমারও মা, সুতোপারও মা, সঞ্জয়েরও মা, মুনমুনিরও মা, মৌয়েরও মা। তোমরা যদি কোনো বিপদে পড়ো, কাটবে না, আমার কাছে চলে আসবে, আমার কাছে এই দুটো হাত দিয়ে তোমাদের আমি বুকে আগলে রাখবো, কোনো দিন চোখের জল ফেলাবে না, সবসময় তোমার পাশে আসবে। তোমাকে অনেক 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 আদর, ভালো থাকো। হ্যাঁ, আর আমি তো আছি, আমি তো এটা ছেড়ে দিলাম, দেখো না শুয়ে নিচে সোল বলেছিল না, ওরা তোমার জুতোর সমানও না, যারা যায়। আর ওদের কে রে ওই বসা যে কিনা করে সবসময় চেটে যাচ্ছে, চল তুমি ভালো থাকো। হ্যাঁ, আসছি, এটা একটু ভাষা হয়ে গেল, প্লিজ সিনিয়র সিটিজেনকে ক্ষমা করে দিও, টাটা। ঠিক আছে, আমি একটু বিস্ফোরক হয়ে গেলাম।